এ দেশের কোনো নারী একাধিক বিয়ে করতে চায় না, পতিতালয়ে যায়, প্রেম করে, ভাবি নিয়ে থাকে। 1 লাখ বিবাহিত ছেলেকে এক জায়গায় করেন, 70,000 বিবাহিত ছেলে বের হবে যারা কোনো না কোনোদিন জেনা করে ফেলছে। বাড়ির প্রধানমন্ত্রী হয়ে গেছে আমার বউ, এক কম্বলের মধ্যে আমি 3 স্ত্রীকে একদিন শুধু দেখছি। আমাদের সমাজে ছেলেরা তো একসাথে একাধিক বউ রাখে না, এটা আমরা দেখে আসছি, আর অথবা সাহসও পায় না। এটা কেন? আসলে এটা কেন সাহস যে পায় না, এটা হলো 2 কারণে, আমি বলবো 3 কারণে। 1 নম্বর হলো, সর্বপ্রথম যেই কারণে মানুষ করতে পারে না সেটা হলো ভুল কিছু তথ্যের কারণে। তার মাইন্ডের মধ্যে কিছু ভুল তথ্য ইনস্টল হয়ে আছে, কি এ দেশের কোনো নারী একাধিক বিয়ে করতে চায় না, এ দেশের একাধিক বিয়ে করছে মানেই তার জীবন জাহান্নাম, তারপর একাধিক বিয়ে করছে মানেই তোর জীবনে কোনো আর লাইফে সুখ থাকবে না, একাধিক বিয়ে মানেই প্যারা, অতএব একটা বউ নিয়ে থাক, বাকি দরকার হলে অন্য জায়গায় সেরে আসিস। এই একটা ভুল তথ্য মাথায় সেট আপ করে, এটার কারণে অনেক পুরুষ আগায় না, সে ওই রাস্তাটা পতিতালয়ে যায়, প্রেম করে, ভাবি নিয়ে থাকে, বহুত কিছু কলিগ ব্যবহার করে। এই জন্য দেখা গেল যে ওই ভুল তথ্য যে ভাই প্যারার মধ্যে আমি নাই, ঠিক আছে মাসে 2-1 যাবো, গা ছাড়া মারবো, শেষ হয়ে যাবে, প্যারাই নাই। আর কিছু আছে যারা দিনদার, এদের মধ্যে আবার কিছু ভুল তথ্য ইনস্টল হয়েছে, সেটা কি কেউ ইনসাফ করতে পারবে না। দেখেন ভাই, ইনসাফ যদি কেউ না করতে পারে তাহলে দেশকে চালাবে কি? যে 2 স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারে না, সেই 18 কোটি মানুষের মধ্যে ইনসাফ করবে কীভাবে? 2 স্ত্রী আমার আপনজন, 2টা আমার সন্তানের মা, এই 2টাকে যদি আমি সমান সমান ইনসাফ না করতে পারি, তা আমার মুখে 18 কোটি মানুষের মধ্যে ইনসাফের কোনো কথাই আসতে পারে না। কিন্তু এই যে ইনস্টল করছে, ইনসাফ করতে পারে না। আবার কেউ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আমাদের অনেক বড় একজন বুজুর্গ, উনি তরমুজের অর্ধেক কেটেছেন, অতএব এরকম করেই সারা জীবন চিন্তা করবে। এখন মানুষ চিন্তা করে তরমুজ আনলে তরমুজের অর্ধেক, বেগুন আনলে বেগুনের অর্ধেক, কলম কিনলে কলমের অর্ধেক, সাথে এই অর্ধেক তো সারা জীবন মানতে পারবো না, তো অতএব এখানে আমি নাই। তো নাই হওয়ার পরে কি হচ্ছে? সে জেনাই তো যাচ্ছে। এই সমাজের 80% লোক জেনা করে, এটা কি মিথ্যা? এটা সবাই জানে। এই আপনি যদি এখন 1 লাখ বিবাহিত ছেলেকে এক জায়গায় করেন, 70,000 বিবাহিত ছেলে বের হবে যারা কোনো না কোনোদিন জেনা করে ফেলছে। এর কারণটা কি? তারা আমরা একাধিক বিবাহ থেকে ফিরাই কিন্তু মানুষকে ভালো করতে পারি না, সবাই খারাপ হয়েছে। আর একটা কারণ হলো, সত্যিই আমাদের কিছু ভাইরা আছে যারা নারীদের প্রতি প্রচুর দুর্বল, ও এক নারীকেই সামলাতে পারে না, এক নারীর কাছেই গোলাম বনে গেছে। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে কর্তৃত্বশীল, পুরুষ দেশ চালাবে, পুরুষ হলো বাড়ির প্রধানমন্ত্রী, তার আইনেই এ দেশ চলবে, তবে সে ইনসাফের সাথে চালাবে। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে কি, বাড়ির প্রধানমন্ত্রী হয়ে গেছে আমার বউ, এই জন্য বউ যেভাবে চালায় এভাবে চলতে হয়। এখন বোর প্যারা তো ভাই সবাই বুঝে, এই জন্য চিন্তা করে এক বউ সামলাইতে আমার মাথা চান্দি শেষ হয়ে গেল, তো বাস আমি আর জীবনে বিবাহ করব না। এগুলো সব ভুল তথ্য। যদি একজন এই জন্য সাহস পায় না, আমরা মানুষকে বুঝাচ্ছি এটা ভুল। তারা যে কথা বলে যে এক বিবাহ মানেই দ্বিতীয় বিবাহে অশান্তি, আমরা বুঝি আমার বাড়ি দেখে যান, জান্নাতের একখানি টুকরা, 4 বউ থাকে, খুব হাসি গেলে থাকে, এক কম্বলের মধ্যে আমি 3 স্ত্রীকে একদিন শুধু দেখছি, যদি আমি আজীব হয়ে গেছি। বাংলাদেশেও এক কম্বলে 3 স্ত্রী একসাথে শুতে পারে, বুঝতে পারছেন? তো এটা সব ভুল তথ্য। হ্যাঁ, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ভাই ইনসাফ করে না। তো ভাই সে তো শুধু বোর মধ্যে কেন, সে তো বাজারের একটা দোকানদারের উপর ইনসাফ করে না, সে তো একজন অপোজিট পার্টির উপর ইনসাফ করে না, মিথ্যা মামলা দিয়ে দেয়। এমনকি নারীরা শ্বশুর বাড়ির লোক পর্যন্ত জামাইয়ের উপর ইনসাফ করে না, মিথ্যা মামলা দিয়ে দেয়। এখন না ইনসাফই যারা করে তারা না ইনসাফি, তার মানে এটা না যে আমি ইনসাফ করবো আপনি ইনসাফ করবেন, আমাদের জন্য জিনিসটা অবৈধ। এই ভুল তথ্যগুলো যেদিন মানুষের ক্লিয়ার হয়ে যাবে, সেদিন দেখবেন সবাই সাহস পাবে, আপনিও পাবেন, আমিও পাবো, ইনিও পাবেন।